প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হতে চলেছো তোমাদের জন্য এই মুহূর্তে সুখবর। হ্যাঁ, এখন কোনো সম্ভাবনা না, অফিসিয়াল নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে। তোমাদের কবে থেকে কলেজ অ্যাডমিশন শুরু হচ্ছে, কি জানালো নোটিশে অফিসিয়ালভাবে শিক্ষা দপ্তর, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কলেজ অ্যাডমিশন অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো ও তোমাদের এতদিন ধরে তোমরা দীর্ঘ ও প্রতীক্ষার মধ্যে রয়েছো, তোমাদের এই যে কবে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল বা অ্যাডমিশন পোর্টাল চালু হবে। বিভিন্ন সমস্যা ছিল, ওবিসি জট থেকে শুরু করে একাধিক সমস্যা। রাজ্যের শিক্ষামন্ত্রী একাধিক বক্তব্য দিয়েছেন। অবশেষে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 তারিখ। বলেছিলাম 4টের সময়, না, 2টোর সময় থেকে 4টের পর থেকেই তোমরা সম্ভবত অ্যাডমিশন শুরু করতে পারবে, যেটা শোনা যাচ্ছে। কিন্তু 2টোর থেকে রীতিমতো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ সাংবিধানিকভাবে এই সেন্ট্রালাইজ পোর্টালকে সূচনা করবে। অর্থাৎ তোমার শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সমস্ত নতুন নতুন ফিচার্স, যে মানে কলেজগুলোর মধ্যে যে সুবিধা রয়েছে এবং যে এক্সট্রা বেনিফিট তোমরা পাবে বা নতুন যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে বা যেগুলো স্টুডেন্টদের জানা উচিত সেগুলো নিজে মুখেই বলবেন এবং সেটা সাংবিধানিক বৈঠকের মাধ্যমে বলবেন। যেরকমভাবে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে কত পার্সেন্ট পাস করেছে, কত পার্সেন্ট ফেল করেছে, কত পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে, কারা কারা র্যাঙ্ক করলো, কোন রাজ্য থেকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, যেরকমভাবে আমাদের রেজাল্ট বেরোনোর আগে রাজ্যে বোর্ডের সভাপতি ঘোষণা করেন, তেমনভাবে কলেজ অ্যাডমিশনের আগে কলেজ অ্যাডমিশনের যে ফিচার্সগুলো, কলেজ অ্যাডমিশন নিয়ে যে বিষয়গুলো ছাত্রছাত্রীদের জানানো উচিত বা অভিভাবকদের জানানো উচিত, সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু তোমার রেজাল্ট প্রকাশের আগে যেমন সভাপতি বক্তব্য প্রকাশ করেন, সেরকমভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী সেন্ট্রালাইজ পোর্টালের আগে বক্তব্য প্রকাশ করবেন। তারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17 তারিখ 2টো থেকে এই সাংবিধানিক বৈঠক চালু হবে এবং তার মানে ধরতেই সম্ভাবনা রয়েছে বিকেল 4টে থেকেই তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে সমস্তটা জানাবেন। এটা একটা তোমাদের জন্য সুখবর, কারণ এখন আর অনিশ্চয়তার কিচ্ছু নেই। কারণ তোমাদের 17 তারিখ সমস্ত ডিটেলস রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফ থেকে এই সেন্ট্রালাইজ পোর্টাল নিয়ে তোমরা পেয়ে যাবে, যার প্রেস বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক সুখবর। তোমাদের কি কি এই মুহূর্তে রেডি করতে হবে তোমরা জানো, কি কি ডকুমেন্ট লাগবে এখানে ক্লিক করে দেখে নিও ও কিভাবে রেডি করবে সমস্তটা বিস্তারিত তোমাদেরকে তোমাদের জানিয়ে দিয়েছি। যদি এখনও কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। প্রত্যেকে ভালো থেকো। তোমাদের প্রত্যেককে কলেজ ভর্তির অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।